আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে 132 পাতার অঙ্কগুলো সমাধান করব। তোমরা তোমাদের গণিত বইয়ের 132 পৃষ্ঠা বের করো। দেখো নিচের দিকে 3, 4, 5 এই তিনটা অঙ্ক দেওয়া আছে। দেখো এখানে যে তিনটা অঙ্ক আছে, এই তিনটা অঙ্ক করার জন্য তোমাকে দুইটা সূত্র জানা লাগবে। সেই দুইটা সূত্রকে আগে দেখে আসি। আয়তের ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ এবং বর্গের ক্ষেত্রফল সমান এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। এই দুইটা সূত্র আগে তোমাদের মুখস্থ থাকতে হবে। এই দুইটা সূত্র যদি তোমার মুখস্থ থাকে তাহলে এই অঙ্ক মনে হবে খুবই সহজ। দেখো প্রথমে 3 নম্বর অঙ্কে কি লেখা আছে, একটি আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য 1000 মিটার এবং প্রস্থ 70 মিটার, মাঠের ক্ষেত্রফল কত? দেখো এখানে বলা হচ্ছে যে একটা আয়তাকার ফুটবল মাঠ, সেই মাঠের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার আর প্রস্থ হচ্ছে 70 মিটার। এখন ওই মাঠের ক্ষেত্রফল কত? তো এখানে বলেই দিচ্ছে যে আয়তাকার ফুটবল মাঠ, তার মানে আমাদের অঙ্কটা সহজ হবে। এখানে হয় আয়ত থাকবে নাই বর্গ থাকবে। এখানে আয়তাকার তো আছেই, আয়তাকার মানে হচ্ছে আয়ত। ঠিক আছে, তাই প্রথমেই আমরা লিখে নিব 3 নাম্বার দিয়ে যে আয়তাকার ফুটবল মাঠের দৈর্ঘ্য কত দেওয়া আছে? 100 মিটার। তারপরে আয়তাকার ফুটবল মাঠের প্রস্থ কত দেওয়া আছে? দেখো 70 মিটার দেওয়া আছে, তাই 70 লিখে নিলাম। এখন আমাদের উত্তর বের করতে বলেছে মাঠের ক্ষেত্রফল কত। তাহলে মাঠের ক্ষেত্রফল, তাই আমরা লিখব অতএব ফুটবল মাঠের ক্ষেত্রফল সমান, যখনই ক্ষেত্রফল লিখব তখন কিন্তু সূত্র লিখতে হবে। তো কি আছে? দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখানে লিখব দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো দৈর্ঘ্য কত দেওয়া আছে? 100, তাই লিখব 100 গুণ প্রস্থ দেওয়া আছে 70। এবার একটা ব্র্যাকেট দিয়ে দেখো এখানে যখনই আমাদের ক্ষেত্রফল লেখা থাকবে তখনই এখানে বর্গ লিখতে হবে। ক্ষেত্রফল থাকলে আমাদের বর্গ লিখতে হবে। আর পাশে কি আছে? মিটার, তাই মিটার লিখে দিলাম। এবার গুণ করে ফেলো। দেখো 7 দিয়ে 1কে গুণ করো, 7 অক্ষে 7 আর শূন্য হচ্ছে কয়টা? মোট 3টা। তাহলে মোট কত হলো? 7000 বর্গ মিটার। দেখো প্রথম অঙ্কের উত্তরটা হয়ে গেল। তাহলে উত্তর 7000 বর্গ মিটার। 4 নম্বরে 2 কিমি পূর্ব পশ্চিম এবং 3 কিমি উত্তর দক্ষিণ বরাবর প্রশস্ত আয়তাকার জমির ক্ষেত্রফল নির্ণয় করো। তার মানে এই অঙ্কের মধ্যে একটা আয়তাকার জমির কথা বলা হচ্ছে, যার হচ্ছে পূর্ব পশ্চিমে আছে 2 কিমি আর উত্তর দক্ষিণে আছে 3 কিমি। দেখো যখনই অঙ্কের মধ্যে দুইটা মান আলাদা আলাদা থাকবে তখনই তার একটা দৈর্ঘ্য ধরতে হবে, একটা প্রস্থ ধরতে হবে। ঠিক আছে, যেহেতু এটি আয়তাকার জমির কথা বলেছে এই জন্য একটা দৈর্ঘ্য হবে, একটা প্রস্থ হবে। তাহলে দৈর্ঘ্য কোনটা আর প্রস্থ কোনটা? দেখো যেটা হচ্ছে বড় সেটা হবে দৈর্ঘ্য আর যেটা হচ্ছে ছোট সেটা হবে প্রস্থ। তাহলে এখন তোমরাই বলো 2 তো ছোট, তাহলে 2 কি হবে? প্রস্থ, আর 3 হচ্ছে দৈর্ঘ্য। আমরা প্রথমে এখানে লিখে নিব আয়তাকার জমির দৈর্ঘ্য। আয়তাকার জমির দৈর্ঘ্য আমরা 2 দেবো না 3 দেবো? 3 দিব, তাই 3 কিমি। আর আয়তাকার জমির প্রস্থ 2 কিমি। আমাদের দুইটা মানে কিন্তু লেখা হয়ে গেল। এখন ক্ষেত্রফল লিখব। অতএব আয়তাকার জমির ক্ষেত্রফল, আয়তাকার জমির ক্ষেত্রফল কত হবে? এই দুইটা গুণ করতে হবে, তাই না? ক্ষেত্রফলের সূত্র কি? এবার সূত্রটা লিখে দাও। দৈর্ঘ্য গুণ প্রস্থ। কেউ যদি মনে করে আমি দৈর্ঘ্য গুণ প্রস্থ না লিখে একবারে দৈর্ঘ্যের জায়গায় লিখবো হচ্ছে 3 আর প্রস্থের জায়গায় লিখবো হচ্ছে 2, তাও কিন্তু হবে।
এই বাংলাটা না লিখে ওই জায়গাটায় আমরা 3 গুণ 2 লিখে দিলে কিন্তু হয়ে যাবে। এবার একটা ব্র্যাকেট দাও, দেওয়ার পরে ক্ষেত্রফল বললে বর্গ লিখতে হবে, আর এখানে কিমি আছে কিমি লিখতে হবে। এবার গুণ করে দাও, দেখো 3 দুখানি 6 বর্গ কিমি। খুবই সহজ অঙ্ক। উত্তরটা কত হলো? উত্তর হচ্ছে 6 বর্গ কিমি। এবার 5 নাম্বার খেয়াল করো। একটি বর্গাকার জমির এক বাহু 10 কিমি, জমিটির ক্ষেত্রফল নির্ণয় করো। দেখো, এতক্ষণ আমরা 2টা অঙ্ক করেছি আয়তাকার দিয়ে, এবার হচ্ছে বর্গাকার। তাহলে বর্গাকার জমির এক বাহু কত? 10 কিমি। এক বাহু মানে এক বাহুর দৈর্ঘ্য কত কিমি? 10 কিমি। তাহলে জমিটির ক্ষেত্রফল কত? প্রথমে আমরা কি লিখে নেব? প্রথমে 5 নাম্বার দিয়ে লিখব বর্গাকার জমির এক বাহু কত দেয়া আছে? 10 কিমি। এবার আমরা কি ক্ষেত্রফলের সূত্র লিখব? অতএব জমির ক্ষেত্রফল, যেহেতু এটা বর্গাকার উপরে লিখেছি এখানে না লিখলেও হবে, জমির ক্ষেত্রফল বা বর্গাকার জমির ক্ষেত্রফল দিলেও হবে, সমান দিয়ে আমরা সূত্র লিখব। কি লিখব? যে এক বাহুর দৈর্ঘ্য গুণ এক বাহুর দৈর্ঘ্য। দেখো, তোমরা চাইলে শুধু লিখতে পারো এক বাহু গুণ এক বাহু, মানে বাহু গুণ বাহু লিখলেও হবে, যেটা খুশি তোমরা লিখতে পারো। এখন দেখো, এক বাহুর দৈর্ঘ্য বলতে যে এক বাহুকে বোঝাচ্ছে, কত আছে? 10। তো এক বাহুর দৈর্ঘ্য লিখলে আমরা লিখবো হচ্ছে 10, তারপরে গুণ দিয়ে আবার এক বাহুর দৈর্ঘ্য মানে 10, ব্র্যাকেট দাও, ক্ষেত্রফল আছে তাই বর্গ লিখতে হবে। এবার এখানে কিমি আছে কিমি লিখে দাও। এবার গুণ করে ফেলো, 10 আর 10 গুণ করলে কত হয়? 10 10কে 100 বর্গ কিমি। তাহলে উত্তর হবে 100 বর্গ কিমি। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি তোমাদের অনেক ভালো লাগে তাহলে অবশ্যই একটা সুন্দর কমেন্ট করে জানাবে। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।